ইচ্ছা করে খেলে এবং পান করলে রোজা ভেঙে যায়, এবং ভুলে কেউ যদি পেট ভরেও খায় এবং পান করে এতে রোজা ভাঙে না। এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলেই যে জানলাম যে খেলে এবং পান করলে রোজা ভেঙে যায়, কিন্তু গোসল করতে যে হঠাৎ করে অনিচ্ছায় পানি মুখে চলে গেছে, অথবা অজু করতে যে হঠাৎ করে অনিচ্ছায় পানি মুখে চলে গেছে, তাহলে কি রোজা ভাঙবে? না, ইচ্ছা করে যেহেতু করে নাই। তবে এ বিষয়ে শরীয়ত আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন। সেটা কি? এ বিষয়ে আন লাকিত ইবনে সাবিরা রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله اخبرني عن الوضوء। লাকিত বিন সাবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আখবিরনি আনিল ওযু, আপনি আমাকে ওযু সম্পর্কে কিছু বলুন। قال তিনি বললেন, আসবিগিল ওযু, তুমি যখন ওযু করবা তখন পরিপূর্ণতার সাথে মুবালাগা এবং ধোয়ার ক্ষেত্রে, পানি নাকের ভিতরে দেওয়ার ক্ষেত্রে, কুলি করার ক্ষেত্রে পরিপূর্ণতার সাথে তুমি ওযু করবা। ওয়া খাল্লিল বাইনাল আসাবি, এবং ওযুর সময় তোমার আঙ্গুলির মাঝে খিলাল করবা। আঙ্গুলির মাঝে কি করবা? খিলাল করবা, যেন মাঝখানে শুকনো না থাকে। ওয়াবালিগ ফিল ইস্তিনশাক, এবং নাকে পানি চড়ার সময় বেশি ভিতর পর্যন্ত পানি দিবা ওযুর ক্ষেত্রে, এবং নাক ঝেড়ে নিবা। ইল্লা আন তাকুনা সাইমান, তবে যদি রোজা অবস্থায় থাকো তাহলে নাকের বেশি ভিতরে পানি দেওয়ার দরকার নেই। তাহলে রোজা ছাড়া ওযু করব কিভাবে? নাকে এবং মুখে পানি গড়গড়া সহকারে দিব, নাকের ভিতর পর্যন্ত পানি দেব। ইল্লা আন তাকুনা সাইমান, কিন্তু রোজা অবস্থায় ভিতরে পানি দেওয়ার দরকার নেই। স্বাভাবিকভাবে নাকের ভিতরে পানি গেল বা কুলি করলাম, ভিতরে দেওয়া নিষেধ। সেজন্য বলছিলাম ভিতরে দেওয়া নিষেধ। তারপরেও যদি হঠাৎ না জেনে কিছু অংশ পানির ভিতরে চলেও যায় অনিচ্ছায়, এতে ইনশাআল্লাহ রোজার কোনো ক্ষতি হবে না।